আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবির হোসেন, টেরিটরি সেলস অফিসার ইনসাব সিডি নিয়োজিত আছি। তো ভাই, আজকে আমরা এসেছি সাতক্ষীরা জেলার মির্গিডাঙ্গা গ্রামে। আমাদের একজন কৃষক আমাদের উন্নত মানের একটি মিষ্টি কুমড়া রাজাবাবু 2 লাগিয়েছে, তার খেতে আসছি ফিল্ড ভিজিটে। এখানে আমাদের সাতক্ষীরার ডিলার মোস্তফা ভাইও আছে, আমরা একসাথে আসছি ওনার এই খেতে ফিল্ড ভিজিটে। বাজারে থেকে নিতে ওখানে যাচ্ছে সমস্যা কাজে গেলেন এটা আমি না আমি যাইনি বলে দিলাম ওই গাছ স্টক করতে দেখেছেন ভাই, গাছের বয়স কতদিন ভাই? গাছের বয়স খুব বেশি না, খুব বেশি দিন হয়নি। এখনো তো বড় হবে নাকি? হ্যাঁ, এখনো কুমড়ো তো কেবল জালি হয়েছে না, এখনো তো বড় হবে, বড় বড় হবে। ও আচ্ছা আচ্ছা। তো এমনি যে আপনার এই গাছের সর্বোচ্চ যে ফলটা আছে তার ওজন কেমন হবে ভাই? 5-6 কেজি তো হবে, মানে আশা করা যায় এভারেজ আপনার 7-8 কেজি পর্যন্ত হবে না? হবে। নতুন ফল ধরছে যখন, ফল তো আরো বড় হবে। প্রথম যে ফলটা হয়েছে সেটা দেখেন অনেক মোটা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। মাথা কিটকে বল ওইগুলো আপনি সেই এই দেখেন, এটা ফল যেগুলো একটু প্রথমে হইলো, জি, সেসব ফলগুলো সব বড় বড় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তা ভাই, আপনি যে মিষ্টি কুমড়াটা লাগাইছেন ভাই, এটা কোন কোম্পানির মিষ্টি কুমড়া ভাই? এটা রাজাবাবু 2, ইনসাব সিডের রাজাবাবু 2। তা ফলনে কি আপনি আশাবাদী তো নাকি? আল্লাহর ইচ্ছে খুব ভালো ফলন। আচ্ছা আচ্ছা। এইটা কি আপনি প্রথম লাগাইছেন? আমি এবছর প্রথম লাগাইছি। আচ্ছা। তা আপনি কি মনে আগে তো অন্য কোম্পানির মিষ্টি কুমড়া লাগাতেন? আগে অন্য কোম্পানির লাগাতাম, তো তার চেয়ে আমার এটা অনেক ভালো, অনেক ফলন বেশি। আশেপাশের লোকজন দেখতে আসতেছে না আপনার এই ক্ষেতটা? দেখতে যে শুনতিছে, তারা কি বলতেছে যে এটা আগামীতে হয়তো এই বীজ আবার নেবে? আপনি কি তাদের বলছেন যে লাগানোর জন্য? আমি বলছি যে আমার এই বীজ রাজাবাবু 2। জি জি ভাই। সাইনবোর্ড লাগাই দেন ভাই, আপনি তো এই কুমড়োটা বিক্রি করেন বাজারে নাকি? জি। আরো তো অন্য কোম্পানির মাল বিক্রি করেন? হ্যাঁ, করি। তো তার থেকে রেজাল্টটা একটু যদি বলতেন। তার থেকে রেজাল্ট তো দেখি তো চমৎকার লেগ দিছে, আর কৃষক খুশি মানে তো না সুন্দর, এবছরের মতো সুন্দর হয়েছে। কৃষক খুশি মানে তো আমি খুশি। আচ্ছা, আগামীতে এই বীজ কি বিক্রি করা যায় কিনা বাজারে ভাই? হ্যাঁ, বিক্রি করা যাবে, তো বিক্রি করা যাবে, এ তো সুন্দর ফলন। আচ্ছা আচ্ছা। মাঠে না আসলে তো বোঝাই তো। আর ভাই, আপনার গাছে কি ভাইরাস টাইরাস এরকম কিছু আসছে নাকি, যে গাছ সাদা হয়ে গেছে? ভাইরাস এমনি কোনো ভাইরাস নেই, কিন্তু ওই গাছ জন্য একটু এবছর শুধু আমার না, অন্য জাত যে যা রয়েছে তার ভিতরে ওই যে মাজার থেকে যেন গাছের স্টক করার মতো হচ্ছে, মানে বেশি বর্ষার কারণে একটু ওই ইয়ে হয়েছে আর কি। বর্ষার কারণে। আচ্ছা আচ্ছা। এমনি কোনো সমস্যা নেই। এসব লতালি জিনিস যত ছোট তত আপনার ঘুরি ঘুরি যাচ্ছেন না, কিন্তু একটি গাছে দর্শক দেখছেন যে একটি গাছে অন্তত 2 থেকে 3টি ফল হয়েছে। এই দেখুন, এই একটি ফল, আবার এখানে আবার একটি ফল হয়েছে, আবার ওইখানে আবার একটি আছে। ছোট ফলগুলো মোটা হয়ে গেলেই তো আরো ভারী দেখা যাবে মাছা। জি জি।